ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সাবু এবং সেমাইয়ের যুগলবন্দি একটা পায়েস আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি কিভাবে এটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। এখন আমি এই সাবুদানাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিব পানি দিয়ে। প্রথমে আমি এটাকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করব, যেন কোনো ময়লা না থাকে। তো এই তো পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি একটা চুলায় একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। তো এখানে আমি একটু লবণ দিব পরিমাণ মতো, দিয়ে আমি সুন্দর করে এটা চামচের সাহায্যে অর্থাৎ স্প্যাচুলার সাহায্যে নেড়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করব। তো দেখুন আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। তো এই তো অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে কিভাবে সিদ্ধ হয়েছে দেখুন। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। এবার আমি চুলাইতে আরও একটা প্যান নিয়েছি। এই প্যানে আমি দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই ঘিয়ের ভিতরে আমি দিব কিশমিশ, কিছুটা পরিমাণে কাজু বাদাম এবং কাঠবাদাম। এগুলোকে আমি কুচি করে নিয়েছি। তো আমি এই ঘিয়ের ভিতরে এটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। এইভাবে আমি নেড়ে নেড়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার আসে হালকা, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। তো দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাদাম এবং কিশমিশগুলোকে সাইডে উঠিয়ে রাখবো। তো বাকি ঘিয়ের ভিতরে আমি দিব কিছুটা এলাচ, দারচিনি। এগুলোকে আমি ভেজে নিব কিছুটা পরিমাণে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিব পরিমাণ মতো সেমাই। সেমাইটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। দেখা যাচ্ছে বাসায় কতজন সদস্য আছে সেই পরিমাণ করে সেমাইটা দিতে হবে। তো সেমাইটা আমি মশলার ভিতরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি আগে থেকে আধা লিটার দুধ আমি জ্বালিয়ে রেখেছিলাম। সেই দুধটা আমি এখানে এখন অ্যাড করে দিলাম। তো এই দুধের ভিতরে সেমাইটা এবং দুধটা যেন সুন্দরভাবে একটার সাথে আরেকটা মিশে যায়, এজন্য আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তো দেখুন আমার সুন্দরভাবে মিশেও গেছে। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাটা এখন সেমাই এবং দুধের ভিতরে অ্যাড করব। তো একে একে আমি সবগুলো অ্যাড করে দিয়েছি, দেখুন কত সুন্দরভাবে আমি সবগুলো মিশে গেছে। তো এই যে এখন আমি এটাকে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে বলক দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়তে থাকবো। আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়ে লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা আমি আগে থেকে সাবুদানার ভিতরে একটু দিয়েছিলাম, এজন্য পরিমাণ মতো লবণ দিলাম যতটুকু লাগে। এখানে আমি দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে চিনিটা আপনারা দিবেন। তো এই তো আমার অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়তে নাড়তে এই যে ফুটে উঠেছে, এখন আমি আগে থেকে বাদাম এবং কিশমিশের এটা সামান্য পরিমাণে দিব। অর্ধেক পরিমাণটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই তো এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিব একটার সাথে আরেকটা, যেন সুন্দরভাবে বাদামগুলো মিশে যায়। তো এই যে এইভাবে আমি এখন কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এই যে আমার অনেকটাই হয়ে এসেছে, দেখুন কত সুন্দরভাবে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ ছিটিয়ে দিব উপর থেকে। গুঁড়া দুধটা দিলে দেখা যাচ্ছে স্বাদটা অনেক সুন্দর আসে। তো এই ছিল আমার সাবুদানা এবং সেমাইয়ের পায়েস। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।